একটা বৃষ্টিমুখর ট্রেন জার্নি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা একটু আলাদা ধরনের, অবশ্যই আপনাদের ভালো লাগবে, ভিডিওটি দেখবেন। আজ আমি আছি আমোদপুর, এটা আমোদপুর স্টেশন, 5:20 টাইম কাটোয়া দিকে যাওয়ার। দেখুন ট্রেন স্টার্ট হয়ে গেছে, চারিদিকে প্রচণ্ড বৃষ্টি। আমি একদম প্রথমের দিকে আছি, প্যাসেঞ্জার অনেকটাই কম আছে। বৃষ্টির কারণে প্যাসেঞ্জার অনেক কম আছে। দেখুন চারিদিকে কিন্তু ধোঁয়াধার বৃষ্টি হচ্ছে। আমি এখন সেই বৃষ্টির মধ্যেই কিন্তু ট্রেনের ভেতরে বসে রয়েছি। এখন আমাদের যে স্টপেজ এসছে সেটা হচ্ছে চৌহাট্টা। দেখুন স্টেশনটা চারিদিকে জলমগ্ন, থই থই করছে। আমাদের ট্রেনের কম্পার্টমেন্টে জানলা দরজাও সব বন্ধ করে দেওয়া হয়েছে। ট্রেনটি আবার শুরু করলো। দেখুন এটা স্টেশন চৌহাট্টা। সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। একটা নর্মাল ট্রেন জার্নি থেকে অনেকটাই আলাদা, অনেকটাই রোমাঞ্চকর। আপনারাও যদি এরকমভাবে বৃষ্টির দিনে ট্রেন জার্নি করে থাকেন তো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আমাদের পরবর্তী গন্তব্যস্থল লাভপুর। লাভপুর একটি এই লাইনের ঐতিহাসিক জায়গা, মা ফুল্লারার জন্য বিখ্যাত। দেখুন স্টেশনে কি বিশাল আকারের বৃষ্টি হয়েছে এবং স্টেশন চত্বর পুরোটাই ফাঁকা, জলমগ্ন স্টেশন, থই থই করছে। প্যাসেঞ্জাররা সিটের তলাতে ওয়েট করে আছে ট্রেন ধরার জন্য। কারোর মাথায় ছাতা, একেবারে জলমগ্ন অবস্থা স্টেশনের। সবাই এই ট্রেনটির জন্য ওয়েট করে আছে কখন ট্রেনটি আসবে। ধীরে ধীরে ট্রেনটি লাভপুর স্টেশনে প্রবেশ করলো। ট্রেনটি লাভপুর ছেড়ে দিয়েছে, দ্রুত গতিতে চলছে, জনপথ ছেড়ে দিয়ে চলছে। দেখুন বাঁ সাইডে একটি ব্রিজ দেখতে পাচ্ছেন। এই ব্রিজটি হচ্ছে বিখ্যাত লাঘাটার ব্রিজ। এটি কাটোয়া কিন্নাহার হয়ে লাভপুর হয়ে আমোদপুর যায়। এটা হচ্ছে সেই লাঘাটার বিখ্যাত ব্রিজ। যে নদীটি দেখলেন সেটা হচ্ছে কুয়ে নদী। এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্রিজের মধ্যে অন্তর্গত। ট্রেনটি খুবই দ্রুত গতিতে চলছে, চারিদিকে অজস্র বৃষ্টি, তার মাঝখানেই চলছে ট্রেনটি। দেখুন বাঁ সাইডে হচ্ছে প্রচুর জমি, সবই জলমগ্ন। এখানে বৃষ্টিটা ভালোই হয়েছে। আমরা এখন জনপদ পেরিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যস্থল কিন্নাহার। দেখুন কিন্নাহার স্টেশনের আগের মুহূর্ত ঢোকার প্রচুর বড় বড় দোকান আছে, সেগুলোকে পাস করেই কিন্তু ট্রেন নিজস্ব গতিতে কিন্নাহার স্টেশনে প্রবেশ করছে। কাটোয়া আমোদপুর শাখার কিন্নাহার একটি খুব গুরুত্বপূর্ণ স্টপেজ বা গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। এখানকার যাত্রী অ্যাসোসিয়েশন কিন্নাহার এবং লাভপুরের খুবই স্ট্রং। তাদের দৌলতেই কিন্তু এই আমরা যে ট্রেনগুলো যেগুলো পাচ্ছি তাদের আন্দোলনের ফলেই কিন্তু গড়ে উঠেছে। দেখুন কিন্নাহারের মধ্যে জল হয়েছে কিন্তু অনেকটা অংশ কম আছে, কিন্তু মেঘলা করে আছে। আমি এখন ট্রেনের মধ্যে আছি, চারিদিকে সুন্দর প্রাকৃতিক শোভা। দেখুন আরেকটি স্টেশন ছেড়ে দিল এবং ট্রেনের মধ্যে থেকে কিন্তু এই মেঘলা মুখর দিনে কিন্তু সত্যি একটা দারুণ সুন্দর একটা কিন্তু অনুভূতি। আমরা এখন এসছি পাঁচন্দিতে। দেখুন পাঁচন্দির পর অম্বল গ্রাম। দেখুন একটি অম্বল গ্রাম ছেড়ে যাচ্ছে কাটোয়ার দিকে এবং দ্রুত গতিতে ট্রেনটি চললো। চারিদিকে কিন্তু প্রচুর মাঠ, সেই মাঠগুলো কিন্তু বৃষ্টির জলে কিন্তু সিক্ত হয়ে আছে। দেখুন বাঁ সাইডে কিন্তু আরেকটি লাইন দেখতে পাচ্ছেন। কাটোয়া হচ্ছে একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন জংশন। এটা হচ্ছে সালার বা বহরমপুর যাওয়ার লাইন। কাটোয়া থেকে 4টি লাইন বেরোচ্ছে, তার মধ্যে একটি আমোদপুর, একটি সালার বা মুর্শিদাবাদ, একটি ব্যান্ডেল, একটি বর্ধমান। আপনারা এখন বাঁ সাইডে যেটা দেখছেন এটা হচ্ছে সালার লাইন। কাটোয়া ঢোকার আগে কাছাকাছি ট্রেনগুলো চলে আসে। কাঁকুড়াটি স্টেশন অতিক্রম করে ট্রেনটি ধীরে ধীরে এগিয়ে চলছে। এই স্টেশনটি খুবই গুরুত্বপূর্ণ। সালার লাইন ও আমোদপুর লাইন একই প্ল্যাটফর্মের মধ্যে রয়েছে। এখন আপনারা দেখছেন অজয়ের ব্রিজ। দেখুন এটা অজয় নদী। এমনিতেই নদী সারা বছর শান্ত থাকে, কিন্তু বর্ষার সময়তে ভীষণ ভয়ঙ্কর হয়ে ওঠে এবং চারিদিকে বন্যা কিন্তু হয় এই অজয় নদীর কারণেই। আমরা এখন কাটোয়ার দিকে অগ্রসর হচ্ছি। দেখুন লাইনগুলো খুবই কাছাকাছি চলে এসছে এবং খুবই দ্রুত গতিতে কাটোয়ার মধ্যে প্রবেশ করছে। কাটোয়াতে একটি ট্রেনের কম্পার্টমেন্টে আগুন লাগানো হয়েছিল। দেখুন এইটি সেই কম্পার্টমেন্ট যেটা এখনও তদন্তের পর্যায়ে আছে বলে রয়েছে। যে কাটোয়া স্টেশনে ঢুকছে। কাটোয়া একটি বিশাল বড়
জংশন, এবং এখানে মোটামুটি 7 থেকে 8টি লাইন আছে। এই দুটো লাইন ঢুকেছে এবং আমার বাঁ সাইডে যেটা দেখছেন এটা হচ্ছে বর্ধমান লাইন, এবং কাটোয়া থেকে আরেকটি লাইন বেরিয়ে গিয়েছে, সেটা হচ্ছে ব্যান্ডেল। আপনারা কাটোয়া এলে অবশ্যই এই স্টেশনে আসবেন। এটা হচ্ছে কাটোয়া স্টেশন। আর যদি কাটোয়া থেকে এর আগে এসে থাকেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।